আমাদের শিলিগুড়িতে যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে হালকা খাবার খাওয়াটাই বেশি ভালো। এই জন্য না একদম সিম্পলভাবে বানিয়েছিলাম মসুর ডাল, সাথে করেছিলাম ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। আর আলু ভাজাটা না ভীষণ মুচমুচে হয়েছিল। আজকে সকাল থেকেই ওয়েদারটা কিন্তু একদম ক্লিন। সকালে যখন 5টার দিকে ঘুম ভেঙেছিল, তখন দেখি বাইরে রোদ্র উঠে গিয়েছে। এই জন্যই সকালে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, যেগুলো আজকে ধুয়ে দিব। আর ঘরে অনেক কাপড় রয়েছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে যেন চা দিয়ে খাওয়ার জন্য তেমন কোনো কিছুই বানানো হয়নি, এই জন্য খালি লেবু চাটা খেয়ে নিলাম। লেবু চা খেতেও কিন্তু ভালোই লাগে। কালকে যেন আমাদের ঘরে যেই পুরোনো ফ্রিজটা ছিল না, সেটা বিক্রি করে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে আরও যত জিনিস ছিল সেগুলো আজকে বিক্রি করব। তো শ্বশুরমশাইকে বললাম যে এই যে জিনিস আছে আজকে ওগুলো না বিক্রি করে দিন। তো রাস্তা দিয়ে তো প্রত্যেকদিন ভাঙাচোরা আলা যায়, তো দেখা হয়ে গেল আজকে। সব কিছু মিলে ওই দাম পড়েছিল 40 টাকার মতন। 45 টাকা হয়েছিল, কিন্তু জিনিসগুলো অনেক খারাপ দেখে 40 টাকা দিল। তা যাই হোক, ভাঙাচোরা ঘরে রাখা একদমই ভালো না। যেই জিনিসগুলো খারাপ সেগুলো বিক্রি করে দেওয়া উচিত বা কোনো কিছু ফেলে দেওয়া উচিত। আমি শুনেছি ঘরে নাকি বন্ধ জিনিস রাখতে নেই, জীবনে যত উন্নতি আসে সেগুলো নাকি বন্ধ হয়ে যায়। ঘরে রাখো, ভালো জিনিস রাখো। অশুভ হবে বা ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি এসব নাকি ঘরে রাখতে নেই। আমার কথাগুলো কি ঠিক নাকি ভুল তোমরা জানিও।